হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের পপুলার কালচার, যেটি সম্প্রতিকালে ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং ডি এর নতুন সিলেবাসে যুক্ত করা হয়েছে। এই ভিডিওতে মোট 31টি এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার তোমরা চেষ্টা করো এবং ভিডিওর শেষে অবশ্যই জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছো তোমরা। তো চলো শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন বি, দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, আলপনা শিল্প মূলত কি দিয়ে আঁকা হয়? আলপনা শিল্প মূলত কি দিয়ে আঁকা হয়? এখানে সঠিক উত্তর হলো চালের গুঁড়ো দিয়ে আলপনা শিল্প আঁকা হয়। চালের গুঁড়ো। এই আলপনা হলো এক ধরনের লোকশিল্প যা মূলত চালের গুঁড়ো বা পিটুলি গোলা দিয়ে আঁকা হয়। পরবর্তী প্রশ্ন, পটচিত্র শিল্প পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে বিশেষভাবে যুক্ত? পটচিত্র শিল্প পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে বিশেষভাবে যুক্ত? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, মেদিনীপুর জেলার সঙ্গে পটচিত্র যুক্ত। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা, বিশেষ করে পিংলা এলাকার নয়াগ্রাম পটচিত্র শিল্পের জন্য বিশেষভাবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, পটুয়া শিল্পীরা সাধারণত কোন শিল্পকর্মের সঙ্গে যুক্ত? পটুয়া শিল্পীরা প্রধানত কোন শিল্পকর্মের সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, পটচিত্র ও গান। পটচিত্র ও গান। পরবর্তী প্রশ্ন, দুর্গাপূজা পশ্চিমবঙ্গের কোন ধরনের উৎসব? দুর্গাপূজা পশ্চিমবঙ্গের কোন ধরনের উৎসব? আমরা সকলেই জানি দুর্গাপুজো হলো পশ্চিমবঙ্গের সর্বজনীন সামাজিক উৎসব। অর্থাৎ দুর্গাপূজা পশ্চিমবঙ্গের সব সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করতে পারে। পরবর্তী প্রশ্ন, কুমোরটুলি কোন কাজের জন্য বিখ্যাত? কুমোরটুলি কোন কাজের জন্য বিখ্যাত? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, মৃৎশিল্পের জন্য কুমোরটুলি বিখ্যাত। কলকাতার কুমোরটুলি এলাকা প্রধানত দুর্গাপূজা সহ বিভিন্ন পূজার প্রতিমা বা মাটির মূর্তি তৈরির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত হলো এই কুমোরটুলি। পরবর্তী প্রশ্ন, বাঁকুড়ার ঘোড়া কোন ধরনের শিল্পের উদাহরণ? বাঁকুড়ার ঘোড়া, এখানে সঠিক উত্তর হলো অপশন সি, টেরাকোটা শিল্পের জন্য বাঁকুড়ার ঘোড়া বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, বিষ্ণুপুর কোন শিল্পকলার জন্য বিখ্যাত? বিষ্ণুপুর কোন শিল্পকলার জন্য বিখ্যাত? এখানে সঠিক উত্তর হলো টেরাকোটার মন্দিরে বিষ্ণুপুর বিখ্যাত। টেরাকোটার মন্দিরের জন্য। বিষ্ণুপুর তার অনন্য পোড়ামাটি স্থাপত্য শিল্পের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এখানকার মন্দিরগুলোর গায়ে অপূর্ব কারুকার্য করা থাকে এই বিষ্ণুপুরের মন্দিরগুলোতে। পরবর্তী প্রশ্ন, বিষ্ণুপুর ঘরানা কোন বিষয়ে প্রসিদ্ধ? বিষ্ণুপুর ঘরানা কোন বিষয়ে প্রসিদ্ধ? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, শাস্ত্রীয় সঙ্গীতের জন্য বিষ্ণুপুর ঘরানা বিখ্যাত। এই বিষ্ণুপুর ঘরানা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী ধারা যা মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, লালন ফকির কোন ধারার সঙ্গে যুক্ত ছিলেন? লালন ফকির কোন ধারার সঙ্গে যুক্ত ছিলেন? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, একজন বিখ্যাত বাউল বাদক ছিলেন এই লালন ফকির। পরবর্তী প্রশ্ন, কোচবিহারের রাসমেলা কোন ধর্মীয় উৎসবের সঙ্গে যুক্ত? কোচবিহারের যে রাসমেলা প্রতি বছর অনুষ্ঠিত হয় তা মূলত অপশন সি, কৃষ্ণ ভগবানের সঙ্গে যুক্ত। কৃষ্ণ ভগবানের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, গাজন উৎসব কোন দেবতার সঙ্গে সম্পর্কিত? গাজন উৎসব কোন দেবতার সঙ্গে সম্পর্কিত? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, শিব দেবতার সঙ্গে গাজন উৎসব জড়িত। সাধারণত এটি চৈত্র মাসে অনুষ্ঠিত হয় এই গাজন উৎসবটি। পরবর্তী প্রশ্ন, ডোকরা শিল্প প্রধানত কোন উপাদানে তৈরি? ডোকরা শিল্প প্রধানত কোন উপাদানে তৈরি?
এখানে সঠিক উত্তর হলো ধাতু। ধাতু উপাদানের তৈরি হলো এই ডোকরা শিল্প। ডোকরা শিল্প হলো এক ধরনের প্রাচীন ধাতু শিল্প যেখানে পিতল এবং ব্রোঞ্জের মতো ধাতু গলিয়ে বিভিন্ন মূর্তি বা গয়না তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, বালুচরী শাড়ি কোন জেলার শিল্প? বালুচরী শাড়ি কোন জেলার শিল্প? বালুচরী শাড়ি হলো অপশন সি মুর্শিদাবাদের এক বিখ্যাত শিল্প হলো বালুচরী শাড়ি। এই বালুচরী শাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি বিখ্যাত ঐতিহ্যবাহী তাঁত শিল্প যা তার সূক্ষ্ম কাজ ও নকশার জন্য পরিচিত। পরবর্তী প্রশ্ন, ধনেখালি শাড়ি কোন জেলার সঙ্গে যুক্ত? ধনেখালি শাড়ি কোন জেলার সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর হলো অপশন এ হুগলি জেলার সঙ্গে ধনেখালি শাড়ি যুক্ত। এই ধনেখালি শাড়ি হুগলি জেলার ধনেখালি গ্রামের ঐতিহ্য যা তার আরামদায়ক সুতির কাপড় এবং কাপড়ের নকশার জন্য জনপ্রিয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকনাট্য যাত্রা কোন বিষয়ে ভিত্তি করে গড়ে ওঠে? পশ্চিমবঙ্গের লোকনাট্য যাত্রা মূলত অপশন বি পৌরাণিক ও সামাজিক কাহিনীর উপর ভিত্তি করে গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন, পৌষ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? পৌষ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? এখানে সঠিক উত্তর হলো শান্তিনিকেতনে প্রতি বছর পৌষ মেলা অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, চড়ক পূজা কোন অঞ্চলে বেশি পালিত হয়? চড়ক পূজা কোন অঞ্চলে বেশি পালিত হয়? সঠিক উত্তর হলো অপশন সি রাঢ় অঞ্চলে চড়ক পূজা সবচেয়ে বেশি পালিত হয়। এই চড়ক পূজা বা গাজন উৎসব পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে অর্থাৎ পশ্চিম ও দক্ষিণ পশ্চিম জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান অত্যন্ত বেশি পালিত হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন উৎসবটি কৃষিভিত্তিক? এখানে সঠিক উত্তর হলো অপশন সি নবান্ন উৎসব হলো কৃষিভিত্তিক। এই নবান্ন উৎসব একটি কৃষিভিত্তিক উৎসব যা নতুন ফসল তোলার আনন্দে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, নবান্ন কোন উপলক্ষে পালিত হয়? নবান্ন উৎসব কোন উপলক্ষে পালিত হয়? এখানে সঠিক উত্তর হলো অপশন বি নতুন ফসল তোলার উপলক্ষে এই নবান্ন উৎসবটি পালিত হয়। সাধারণত এই নবান্ন নতুন ফসল ওঠা বা তোলার উপলক্ষে পালিত হয়। এই উৎসবে নতুন ধান থেকে তৈরি চালের প্রথম রান্না করা হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান লোকচিত্র কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান লোকচিত্র কোনটি? এখানে সঠিক উত্তর হলো অপশন বি পটচিত্র হলো পশ্চিমবঙ্গের প্রধান লোকচিত্র। পরবর্তী প্রশ্ন, হাওড়ার পটচিত্র কোন নামে পরিচিত? হাওড়ার পটচিত্র কোন নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হলো অপশন এ কালীঘাটের পট নামে পরিচিত। হাওড়ার পটচিত্র কালীঘাটের পট নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কালীঘাটের পটচিত্রের বিষয়বস্তু কি? কালীঘাটের পটচিত্রের বিষয়বস্তু কি? এখানে সঠিক উত্তর হলো অপশন বি পৌরাণিক ও সামাজিক জীবন। পৌরাণিক ও সামাজিক জীবন। এই কালীঘাটের পটচিত্রের প্রধান বিষয়বস্তু হলো পৌরাণিক দেবী এবং তৎকালীন সমাজের বিভিন্ন দিক যেমন রাজনৈতিক, রাজনীতি, দুর্নীতি এবং দৈনন্দিন জীবন নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী প্রশ্ন, কালীঘাটের পটচিত্রের বিকাশ ঘটে মূলত কোন সময়ে? কালীঘাটের পটচিত্রের বিকাশ ঘটে মূলত কোন সময়ে? এখানে সঠিক উত্তর হলো অপশন সি ঔপনিবেশিক যুগে। ঔপনিবেশিক যুগে। পরবর্তী প্রশ্ন, সাঁওতালদের প্রধান উৎসব কোনটি? সাঁওতালদের প্রধান উৎসব কোনটি? এখানে সঠিক উত্তর হলো অপশন ডি বাহা এবং করম হলো সাঁওতালদের প্রধান উৎসব। এই সাঁওতালদের প্রধান উৎসবগুলির মধ্যে বাহা বা বসন্ত উৎসব এবং করম বা কৃষি ও ভাতৃদ্বয় উৎসব উভয়ই অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত ভাটিয়ালি মূলত কার জীবনের সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর হলো অপশন বি জেলে এবং মাঝির জীবনের সঙ্গে যুক্ত হচ্ছে এই পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত ভাটিয়ালি। পরবর্তী প্রশ্ন, ভাইওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? এটি হলো উত্তরবঙ্গের। অপশন সি উত্তরবঙ্গের একটা লোকসঙ্গীত হলো ভাওয়াইয়া গান। পরবর্তী প্রশ্ন, কীর্তন গান কোন ধর্মীয় ধারার সঙ্গে যুক্ত? কীর্তন গান কোন ধর্মীয় ধারার সঙ্গে যুক্ত? এখানে সঠিক উত্তর হলো অপশন বি বৈষ্ণব।
ধর্মীয়ের সঙ্গে যুক্ত হলো এই কীর্তন। এই কীর্তন রাধা কৃষ্ণের লীলা ও ভক্তিভাব প্রকাশ পাওয়ার জন্য এই কীর্তন গানটি গাওয়া হয়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী মুখোশ শিল্প কোন জেলায় বেশি প্রচলিত? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, পুরুলিয়ায় এই মুখোশ শিল্পটি অধিক প্রচলিত, পুরুলিয়ায়। আমাদের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য কী? পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য কী? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, গ্রামীণ জীবনের প্রতিফলন নিয়ে আলোচনা করা হয় পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির। এটি পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যই হলো এটি কোনো অঞ্চলের গ্রামীণ জীবনের সরলতা, প্রাকৃতিক ও মানুষের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিফলন ঘটায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের 31টি পশ্চিমবঙ্গের ধর্মীয় আচার অনুষ্ঠান বা কালচারাল নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।